আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছে নাম বলে প্রশ্ন করুন। দর্শক ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, প্রশ্ন করুন। জি। শুনছি আমরা, আমার প্রশ্ন করুন। হচ্ছে, রোজা থাকা যেমন ফরজ, মা বোনদের পর্দা করাও তেমন ফরজ। জি, কিন্তু বোনেরা যখন মার্কেটে আসে তখন তারা এই পর্দার দিকটা অতটা গুরুত্ব দেয় না, তাদের রোজার কি ক্ষতি হয় কিনা? বুঝতে পেরেছি ইনশাআল্লাহ তাআলা। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। মোহতারাম বলতেন যে এই শেষ দশকে এসে যে সময় কদর তালাশ করার কথা, আমাদের মা বোনেরা রোজা রাখছে আবার পর্দা না করে যেভাবে শপিং মলে ঝুঁকে পড়ছে, আসলে তাদের রোজা বা এই আমলগুলো কি প্রশ্নবদ্ধ হবে কিনা? হ্যাঁ, জি জি জি, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। এটি আসলে সবার প্রশ্ন। যে আমরা দেখি যে রমজানের শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকম যে কাউকে চিনতেন না। তিনি এরকম হয়ে যেতেন, মানে সাহাবীরা বলেন বা আল্লাহ রাসূলের স্ত্রীগণও বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আপন স্ত্রীদেরকে কেমন যেন চিনতেন না। তার মানে ইবাদতের ক্ষেত্রে এমনকি তিনি কোমর বেঁধে এত প্রাধান্য দিতেন যে কোমর বেঁধে তিনি লেগে যেতেন। তার মানে এটা হলো আমরা বাংলা যেরকম বলি যে আমার কোমর বেঁধে নামা একটা কাজ। ইবাদতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিন সারা বছরের ভিতরে সর্বশ্রেষ্ঠ। তো সেখানে এটা তো ঠিকই বলেছেন, উনি ওনার বিবেকের তাড়না থেকে প্রশ্নটা করেছেন যে আজকে আমাদের মা বোনেরা যে পর্দায় থাকার কথা, পর্দা তো উনি নিজেই বলে ফেলেছেন যে পর্দা তো নামাজ রোজার মতোই ফরজ, কারণ এটি কোরআনের একটি বিধান। তো কোরআনিক যে বিধানটা আছে, আল্লাহর ওহী দ্বারা প্রমাণিত যে বিধান, আল্লাহ তাআলা বলছেন যে অবশ্যই নারীদের পর্দা করতে হবে। তো নামাজ রোজা যেরকম ফরজে আইন, পর্দা এরকম ফরজে আইন। এমন না যে এটা ফরজে কিফায়া, যে কেউ করলো বাকিদের হয়ে যাবে, তা না। এই জন্য যে সকলের জন্য পর্দার বিধান ফরজ, সেই পর্দার বিধানকে উপেক্ষা করে শপিং এর নামে হোক, যার নামে হোক, এই যে মার্কেটিং, এই যে ঘুরে বেড়ানো, শপিং করা, এগুলি বেপর্দা সহকারে আমাদের মুসলিম মা বোনেরা কখনোই বেরোতে পারবে না, কখনোই বেরোতে পারবে না। এটা ফরজে আইনের সুস্পষ্ট লঙ্ঘন। জি, চমৎকার বলছিলেন। আমরা আলোচনা করছিলাম মূলত লাইলাতুল কদরের গুরুত্ব।